এই পীরগঞ্জে অনিয়ম দুর্নীতির জন্য অনেক সাংবাদিকরা কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। আপনি সাংবাদিকের গায়ে হাত দেবেন, সাংবাদিককে পিটাবেন, প্রেস ক্লাবের চাবি জোর করে কেড়ে নিয়ে আপনি খুলবেন, আবার সেই সংবাদ সম্মেলনে সাংবাদিককে পাবেন। পুরো দেশের সাংবাদিক সমাজ সাংবাদিক নির্যাতনের সবাই ঐক্য। সাংবাদিক কখনো মানুষের ঘরের চাল চুরি করার জন্য যায় না। সাংবাদিক যেখানে দুর্নীতি সেখানে সাংবাদিক। গতকালকে আমার উপরে যে অতিরিক্তভাবে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে হামলা হয়েছে, এর সাথে যারা আছে তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এই যে সাংবাদিকদের উপরে যে হামলার ঘটনা, পীরগঞ্জ প্রেস ক্লাবের মতো জায়গায় এসে এভাবে যে দিনে দুপুরে যে হামলার ঘটনা মব সৃষ্টি করে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই মানববন্ধন থেকে এটাও জানাই যে পীরগঞ্জে কেন পুরো দেশের সাংবাদিক সমাজ সাংবাদিক নির্যাতনের সবাই ঐক্য। এবং আমরা চাই যে এই হামলাকারী যারা, তাদের খুব দ্রুতই শনাক্ত করে খুব দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি করছি। তা না হলে সাংবাদিকরা কোথাও নিরাপদ নয়। আমরা চাই যে এই পীরগঞ্জে অনিয়ম দুর্নীতির জন্য অনেক সাংবাদিকরা কিন্তু নির্যাতনের শিকার হয়েছে, তখন সাধারণ মানুষকে কিন্তু আমরা পাইনি। আজকে কিন্তু আমরা সাংবাদিক সমাজ এখানে দাঁড়িয়েছি, আমরা সাধারণ মানুষও কিন্তু আমাদের সাথে এই মানববন্ধনে অংশ নিয়েছে। বড় হয়েছি, সাংবাদিকতার বয়স দেখতে দেখতে 15 বছর, নিজের বয়স হলো 50 বছর, বাপের জন্ম শুনি নেই মাইকিং করে কখনো সংবাদ সম্মেলন করে। ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি কয় আকর্ষণ তৈরি হয়। সিদ্ধান্ত হলো এখানে সংবাদ সম্মেলন হবে না, আপনারা কোথায় করবেন আলাদা ব্যাপার। আপনারা সিদ্ধান্ত নিলেন পাশের ফাঁকা জায়গায় করবেন, সেখানে ময়লা ফেলেছে পৌরসভা, সেটার সাথে সাংবাদিকদের সম্পর্ক কি? এক যদি হতো, আপনি সংবাদ সম্মেলন দেখেছেন আর আমরা সেখানে যাইনি, তখন আপনি আমাদেরকে বিতর্কিত করেন, আপনি বায়বীয় ঘটনা তৈরি করেন। আমার বৈঠক হয়েছে, হয়েছে, সে হয়েছে, খাম দিয়েছে, এবার এসেন দেখে যান কয়টা লোক নিয়ে আপনি কালকে দাঁড়িয়েছিলেন, তার চেয়েও দ্বিগুণ লোক আজকে রাস্তায় দাঁড়িয়েছে সাংবাদিকদের পাশে। জনপ্রিয়তা এত সস্তা না, হুট করে এসে লেখলেই জনপ্রিয়তা অর্জন হয় না। আপনি সাংবাদিকের গায়ে হাত দেবেন, সাংবাদিককে পিটাবেন, প্রেস ক্লাবের চাবি জোর করে কেড়ে নিয়ে আপনি খুলবেন, আবার সেই সংবাদ সম্মেলনে সাংবাদিককে পাবেন। আমি তাকে বলতে চাই, এই প্রেস ক্লাবের ইতিহাস আছে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে বহিষ্কার। এবার বহিষ্কার করলে রাস্তা খুঁজে পাবেন না, কারো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করিয়েন না। আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে যে আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ প্রেস ক্লাব, পীরগঞ্জ প্রেস ক্লাব কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছে। আমাদের ভিতরের ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু যখন একজন সাংবাদিকের বিষয়ে প্রশ্ন আসে, প্রেস ক্লাব বিষয়ে প্রশ্ন আসে, তখন আমরা এক এবং অভিন্ন। আপনাকে সাবধান হওয়ার জন্য বলছি, সকল প্রভাকাণ্ডা যা ছড়াচ্ছেন সেখানে স্টপ রাখেন। আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করবেন না, আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না। আমরা সবসময় সোচ্ছা নীতি নৈতিকতার জন্য। সাংবাদিক কখনো মানুষের ঘরের চাল চুরি করার জন্য যায় না। সাংবাদিক যেখানে দুর্নীতি সেখানে সাংবাদিক। এই হামলার সঙ্গে যারা জড়িত ছিল তাদের খুব দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই আমরা দাবি করছি স্থানীয় প্রশাসনের কাছে।